আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আমাদের এই অ্যাস্ট্রোলিপি বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটিকে অন করে দিন, যাতে এমন ভিডিও আগামীতেও আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। চলুন আমাদের আজকের অনুষ্ঠান শুরু করা যাক। আমাদের আজকের আলোচ্য বিষয় হল নমস্কার। কেমন যাবে মেষ রাশির 2026 সাল? সত্যি কি বছরটা সুযোগ, সাফল্য আর স্থিরতা নিয়ে আসছে? চলুন আজকের এই আলোচনায় আমরা এই সব প্রশ্নের উত্তরই খুঁজে বার করব আর দেখব আগামী বছর মেষ রাশির মানুষদের জন্য ঠিক কী কী সম্ভাবনা অপেক্ষা করছে। দেখুন, 2026 সালকে যদি মেষ রাশির জন্য মাত্র 3টে শব্দে বলতে হয়, তাহলে সেগুলো হবে সুযোগ, উন্নতি এবং স্থিরতা। এই 3টে জিনিসই কিন্তু হতে চলেছে আগামী বছরের মূল চালিকা শক্তি। আসুন একটু বিস্তারিতভাবে জেনে নিই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই শব্দগুলো কিভাবে প্রভাব ফেলবে। যদি এক কথায় বলি, 2026 সাল মেষ রাশির জন্য জীবনের প্রায় সব দিকেই, মানে ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত বিকাশ পর্যন্ত একটা নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। গ্রহ নক্ষত্রের অবস্থান কিন্তু বেশ কিছু ভালো সংকেত দিচ্ছে, যা একটা বড়সড় ইতিবাচক পরিবর্তনের দিকেই ইঙ্গিত করছে। তাহলে প্রথমেই আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টায়, কর্মজীবন এবং টাকা পয়সার দিকটা নিয়ে। 2026 সাল কিন্তু এই দুটো ক্ষেত্রেই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু শক্তিশালী আর ইতিবাচক সুযোগ নিয়ে আসছে। আর্থিক উন্নতির একটা বেশ স্পষ্ট সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, মানে আয়ের নতুন পথ খুলতে পারে, আর গত কয়েক বছরের আর্থিক বাধাগুলো এবার কেটে যাওয়ার সময় এসেছে। যারা ব্যবসা করেন তাদের জন্য লাভের সম্ভাবনা, আর যারা চাকরি করেন তাদের বেতন বাড়ার একটা উজ্জ্বল সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন, 2026 সাল কিন্তু সাফল্য নিয়ে আসছে, তবে একটা কথা আছে, এর জন্যে কিন্তু সঠিক পরিকল্পনা আর চেষ্টাটা লাগবে। সাফল্যের চাবিকাঠি আসলে 3টে: সঠিক সিদ্ধান্ত, একদম সময় মতো পদক্ষেপ নেওয়া, আর নিজের দায়িত্বগুলো ঠিকঠাক পালন করা। এই 3টা জিনিস যদি ঠিক থাকে, তাহলে সাফল্য কিন্তু নিশ্চিত। পেশাগত দিক থেকে দেখলে এই বছরটা কয়েকটা মাইল ফলক নিয়ে আসতে পারে। কর্মজীবনে একটা নতুন জোশ আর আত্মবিশ্বাস ফিরে আসবে। দীর্ঘদিন ধরে যেসব কাজে পরিশ্রম চলছিল, সেগুলোর ফল এবার হাতে পাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে। প্রমোশন, নতুন চাকরির অফার, এমনকি নিজের ব্যবসার পরিধি বাড়ানোর সুযোগও তৈরি হতে পারে। যারা নতুন বাড়ি, ফ্ল্যাট বা গাড়ির মতো বড় কোনো বিনিয়োগের কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু 2026 সালটা একটা অত্যন্ত শুভ সময়। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া একদমই উচিত হবে না। যে কোনো বড় বিনিয়োগের আগে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা খুবই বুদ্ধিমানের কাজ হবে। তো ক্যারিয়ারের পর এবার একটু ব্যক্তিগত জীবনের দিকে নজর দেওয়া যাক। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে মেষ রাশির জন্য 2026 সালটা একটা ভীষণ সুন্দর আর পজিটিভ বছর হতে চলেছে। যারা অবিবাহিত, তাদের জীবনে এমন এক নতুন সম্পর্ক শুরু হতে পারে যেটা শুধু আবেগের ওপর ভিত্তি করে নয়। সম্পর্কটা হবে অনেক বেশি গভীর, অর্থপূর্ণ আর ভবিষ্যৎ কেন্দ্রিক। আর এই নতুন সম্পর্কটা জীবনে দারুণ মানসিক শান্তি নিয়ে আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে বছরের প্রথম 3 মাস, মানে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত। এনগেজমেন্ট বা বিয়ের মতো বড় কোনো সিদ্ধান্তের জন্য সময়টা খুবই শুভ। এই সময়ে অনেকেই হয়তো একটা স্থায়ী সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। বিবাহিতদের জন্যও কিন্তু সুখবর আছে। গত কয়েক বছরের ভুল বোঝাবুঝিগুলো কাটিয়ে 2026 সালটা সম্পর্কে একটা নতুন উষ্ণতা আর গভীরতা নিয়ে আসবে। একে অপরের প্রতি বোঝাপড়াটা আরও অনেক মজবুত হবে। সম্পর্কের ক্ষেত্রে এই বছরে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটতে পারে, আর সেটা হলো ভ্রমণ, এমনকি বিদেশ ভ্রমণও। এটা যেমন একটা রোম্যান্টিক ট্রিপ হতে পারে, তেমনি এই সময়ে কেউ কেউ আধ্যাত্মিকতার মাধ্যমে জীবন সম্পর্কে নতুন কিছু উপলব্ধিও করতে পারেন। আচ্ছা, এবার আসা যাক স্বাস্থ্যের কথায়। 2026 সালে শারীরিক স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও মানসিক স্বাস্থ্যের দিকে কিন্তু একটু বিশেষ মনোযোগ দিতে হবে। শারীরিক স্বাস্থ্য নিয়ে খুব বড় কোনো চিন্তার কারণ নেই, ওটা সাধারণত ভালোই থাকবে। কিন্তু এই বছরে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটা খুব খুব জরুরি হয়ে উঠবে। এখন প্রশ্ন হলো, এই মানসিক চাপটা আসছে কোত্থেকে? দেখুন, জ্যোতিষশাস্ত্র বলছে যে শনির দ্বাদশ ঘরে অবস্থানের একটা প্রভাব থাকতে পারে। এর ফলে কি হতে পারে? মাঝে মাঝে একটু উদ্বেগ, একটু চাপ বা ঘুমের সমস্যা দেখা দিতেই পারে। তবে ঘাবড়ানোর কিছু নেই। একটু সচেতন থাকলেই আর ঠিকঠাক ব্যবস্থা নিলেই এই পরিস্থিতিটা খুব সহজে সামলে নেওয়া যাবে। আর এই মানসিক চাপ সামলানোর জন্য কিছু সহজ কিন্তু খুব কাজের উপায় আছে। যেমন ধরুন, নিয়মিত মেডিটেশন, যোগব্যায়াম,
হালকা এক্সারসাইজ, ঠিকঠাক খাওয়া দাওয়া আর পর্যাপ্ত বিশ্রাম নিজেকে অতিরিক্ত চাপ থেকে দূরে রাখলেই কিন্তু সুস্থ থাকা সম্ভব। তাহলে আলোচনার প্রায় শেষের দিকে এসে আমরা পুরো বিষয়টার একটা সারসংক্ষেপ দেখে নিই। মানে এই বছরের মূল বার্তাটা কি সেটা আরেকবার বুঝে নেওয়া যাক। আমরা কিন্তু এই 3টে শব্দ দিয়েই আলোচনাটা শুরু করেছিলাম: সুযোগ, উন্নতি আর স্থিরতা। কারণ 2026 সালের আসল ভিত্তি হলো এই 3টে। এটাই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরের প্রধান প্রতিশ্রুতি বলা যেতে পারে। সুতরাং আসল কথাটা হলো, যদি নিজের ওপর বিশ্বাস রাখা যায় আর পরিশ্রম করার জন্য মন থেকে প্রস্তুত থাকা যায়, তাহলে 2026 সাল জীবনে একটা বিরাট আর ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। সেটা টাকা পয়সা, কাজ, সম্পর্ক বা মানসিক শান্তি, সব ক্ষেত্রেই সত্যি। সব শেষে একটা জরুরি প্রশ্ন। যেহেতু 2026 সালটা সুযোগ আর সম্ভাবনায় ভরা, আসল প্রশ্নটা হলো, মেষ রাশির মানুষেরা কি এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে নিজেদের জীবনকে একটা নতুন স্তরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত? উত্তরটা কিন্তু পুরোপুরি তাদের নিজেদের হাতেই। তো এটি ছিল আমাদের আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। জ্যোতিষ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন। আর ভিডিওটি আপনার সকল প্রিয়জনের কাছে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল অ্যাস্ট্রোলিপি বেঙ্গলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।